আমি এক জায়গায় ওয়াজ করতেছি, হঠাৎ করে 12টা বাজে 10 মিনিট বাকি আছে, আমি 12টার উপর ওয়াজ করার লোক না। একটা ছেলে চিঠি লিখলো, হুজুর চারি পাশে সব আপনার ঘিরে ফেলেছে, পুলিশ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, তাঁতি লীগ, পাইখানা লীগ, পেশাব লীগ, লীগ আর লীগ, পুলিশ লীগ ব্যাড। তাই আমি বললাম কি করবে? কয় ওরা আজকে আপনারা মারবেই। আমি চিন্তা করলাম আল্লাহ 10 মিনিট আছে, এই 10 মিনিট অন্তত জীবনের শেষ আস মনে করে আজকে কইছে নেই, তাই যা হয় হবে। 5 মিনিট পরে একটা সিরকুট লিখলো ওই ছেলে যে হুজুর দ্বিতীয় বক্তারে মঞ্চে পাঠাইছে, আপনি মোনাজাত অর্ধেক করবেন আর অর্ধেক দ্বিতীয় বক্তার কাছে দেবেন। দ্বিতীয় বক্তা মোনাজাত করবে, সেই সুযোগে আমরা আপনাকে যে কায়দায় হোক বের করে নিয়ে যাব। তো আমি চিন্তা করলাম ওরা যখন রিস্ক নিল তা আমি একটু নেই। আমি তখন বললাম যে ভাই এখনই মোনাজাত হবে, তবে মোনাজাতের করার সময় চোখ বন্ধ করে মোনাজাত করলে সেইটি বেশি আল্লাহর কাছে কবুল হয়, কারণ উদুই ইলা সাবিলি রব্বিকা বিল, একটু হিকমত অবলম্বন করতেই হবে। তো ওসি সাহেব ভাই বাড়িতে বাপ মা আছে? কই না হুজুর, যে বাপ মার জন্য আজকে দোয়া হবে, খাস দোয়া করবো আমি, তবে সত্তর মোনাজাতটা চোখ বুঝেই করবেন। ওসি সাহেব বলে আচ্ছা ঠিক আছে। বাম পাশে দারোগা, বললাম যে ভাই বাড়িতে? কাছে মা আছে বাবা নেই, আজকে দোয়া হবে, আজকে আপনার জন্য দোয়া হবে। আল্লাহ আল্লাহ এই সমস্ত দায়িত্বশীল আছে না বলেই আমরা এই আওয়াজগুলো করতে পারছি। আল্লাহ আল্লাহ দয়া করে তুমি এদের পরিবারের রহমত নাযিল করো আল্লাহ। মন একটু নরম হইল, পাশে যারা ছিল ওদেরও মন নরম হইল। আমি রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বলে মুনাজাত শুরু করেছি, ওরা চোখ বন্ধ করিস। হঠাৎ করে আমি বলতেছি রব্বিরহামহুমা কামা রব্বা রব্বা বলে দ্বিতীয় বক্তার কাছে দিছি। দ্বিতীয় বক্তা ওখান থেকে শুরু করেছে রব্বায়ানি সগীরা। নেতারা সব কি চোখ বন্ধ, ছেলেরা ওই ফাঁকে আমাকে নিয়ে একেবারে উঁচু করিয়ে নিয়ে গেছে। আর দ্বিতীয় বক্তার বলেছে 15 মিনিটের আগে যেন মোনাজাত শেষ করবা না। এখন মোনাজাত ধরেই আছে আর পুলিশিরা আমিন আমিন করতেই আছে চোখ বন্ধ করে। শেষ মোনাজাত বাহাক্কিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাম হাত ধরিয়েছে দারোগা, ডান হাত ধরিয়েছে ওসি। হ্যাঁ হুজুর এতক্ষণ কি ওয়াজ করলেন? এটা কি ওয়াজ হইল না আমাদের গালিগালাজ করা হইল? তা দ্বিতীয় বক্তা বলছে কারে কি বলতেছেন আপনি? আপনি কার বিরুদ্ধে অ্যাকশনে যাচ্ছেন? কাছে এতক্ষণ আপনি ওয়াজ করলেন না? দ্বিতীয় বক্তা বলছে আমি ওয়াজ করেছি। সন্ধ্যাকের দিনে লোকে কয় সন্ধ্যাকের দিন আমি কি সেই লোক? না ছাত্রলীগের একটা লোক ছিল, তার বলে খোকা তুই বলদিন আমি কি সে আজিজুল ইসলাম? তো ছাত্রলীগের নেতা বলছে স্যার এ লোক সে লোক না। তা সে লোক গেল কোনে? সে লোক তো মোনাজাত শুরু করলে আমাদের বললে চোখ বন্ধ করে মোনাজাত করো, আমরা চোখ বন্ধ করে মোনাজাত করি। তো সে লোক গেল কোনে? তা দ্বিতীয় বক্তা বলতেছে স্যার আপনাদের মোনাজাতে লাগাই দিয়ে থুইয়ে সে লোক স্যার কেটে পড়েছে স্যার। তো ওই ওসি সাহেব বুকেনে ফোনে এসপি সাহেবের কাছে বলতে স্যার এ বক্তা ধরা সম্ভব না স্যার, এ বক্তা আপনি যদি সারা দুনিয়ার পুলিশও নিয়ে আসেন স্যার এ বক্তার ধরা যাবে না, বিরাট চালাক। আমাদের বললে চোখ বন্ধ করে মোনাজাত করতে, আর ও লোক কিনা সেই ভাগেই চলে গেল স্যার। তো ইয়ে মানুষ না স্যার, নিশ্চয়ই জেন স্যার। আপনারা তো সময়টা সবাই উপহাস করে কাটালেন, একবার 1 সেকেন্ড চোখ বন্ধ করে দেখুন তো ওই দিনটা আমার জন্য কত ভয়াবহ দিন ছিল। ওই সময়টা আজিজুল ইসলাম জিহাদের জন্য কত ভয়াবহ ছিল। ওই দুনিয়া পাইলেই হয় চোখ তুলে ফেলতো, নাই থাকতে নিত, রিস্ক দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে সেদিন কোরআনের কথা বলতে পেরেছি। আর আজকে ডাইনে বামে সামনে পিছনে উপরে নিচে সব আমার লোক, কথা বলতে পারবো না। কোন বিয়াদব বলেছে কথা বলা যাবে না?
ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়, ভয় নাই রে কোনো ভয় নাই।